দর্শক, কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এবং এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটির এখন থেকে উৎপাদনে আর কোনো বাধা নেই, এমনটি জানিয়েছেন প্রকল্প পরিচালক। এই বিষয়ে আমরা আরও জানবো এবং সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, এই সংশ্লিষ্ট কি তথ্য আছে আপনার কাছে? একটু বলে রাখি যে গত ৭ এপ্রিলে কিন্তু এই যে লাইসেন্সটি সেটি পাওয়ার আগেই এবং তারা কিন্তু একটি ডেট ফাইনাল করে ফেলেছিল। আসলে ৭ তারিখে সেটি উদ্বোধনের কথা ছিল। এই যে ফুয়েল লোডিং, সেই ফুয়েল লোডিংটি করার কথা ছিল এবং এটি আপনি জানেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু এখানে আসলে জ্বালানি বলতে যেটি হয় সেটি হচ্ছে ইউরেনিয়াম রড এবং সেটি অন্যান্য জ্বালানির মতো আসলে এখানে আগুন জ্বলে না। এখানে একটি বিক্রিয়া সম্পন্ন হয় এবং সেই ফিউশনের মাধ্যমে কিন্তু এই যে জ্বালানিটি সেটি উৎপাদনের কি শুরু হবে সেই শুরুর জন্য কিন্তু গত ৭ তারিখে আসলে সুনির্ধারিত তারিখ থাকলেও সেটি আসলে আটকে যায় শেষ মুহূর্তে। কারণ এই যে লাইসেন্সটি সেটি আসলে পাওয়ার কথা থাকলেও সঠিক সময় পাওয়া যায়নি এবং তখন বলা হয়েছিল যে সেখানে ফায়ার যে সেফটি এবং সেফগার্ড সেই জায়গাতে আসলে প্রবলেম ছিল। অর্থাৎ সেই জিনিসটি ফায়ার সেফটির বিষয়গুলো আসলে প্রকল্প পরিচালক বা আ বায়রা তারা আসলে একজন আরেকজনকে বুঝিয়ে দিতে পারেনি। তো সেই কারণে কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যারা এই লাইসেন্সটি আসলে হস্তান্তর করেন, আ প্রকল্প পরিচালক বা এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যারা নির্মাণ করছেন তাদেরকে সেটি আসলে তখন আটকে যায় এবং সেটির জন্য পরে আরো কয়েক দফায় হচ্ছে বৈঠক চলতে থাকে, আলোচনা চলতে থাকে এবং কয়েকদিন আগে কিন্তু ফায়ার যিনি মহাপরিচালক আছেন, ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি তারপরে কিন্তু এই কমিশন করে যেটি বলা হচ্ছে যে এমআই অর্থাৎ পারমাণবিক চুল্লি যেটাকে বলা হয়, রিঅ্যাক্টর যেটাকে বলা হয়, সেই রিঅ্যাক্টরে এটি দেয়া যাবে। এবং তারপরে আসলে পরীক্ষামূলকভাবে না এরপরেও জাতীয় গ্রিডে সরবরাহ করা সেটি কিন্তু তখন আসলে আমরা পেতে পারবো এবং এটি একভাবে হবে না, একসাথে সবটা পাওয়া যাবে না। এটি ধীরে ধীরে তারপর কিন্তু প্রথম ইউনিট থেকে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবার কথা সেটি কিন্তু ধীরে ধীরে আসলে পাওয়া যাবে এবং এটি পূর্ণ মাত্রায় যেতে কিন্তু আরো বছর খানেক লাগবে এবং আনুষ্ঠানিক উৎপাদনে যেতে বলা যায় যে কমপক্ষে আরো বছর খানেক চলে যাবে। তবে এখন থেকে পরীক্ষামূলকভাবে যখন এ পরীক্ষা-নিরীক্ষা শেষ হবে ও জাতীয় গ্রিডে শামীমা, আপনি করা জানাচ্ছিলেন যে ধীরে ধীরে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা পুরো বিদ্যুৎ উৎপাদন করতে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পারবো এবং সেটা ১২০০ মেগাওয়াট থেকে হয়তো আরো বেশিতে যাবে। শামীমা, আপনার যে ভিডিওটি আছে সেটি আপনি যদি একটু ঠিক করে নিতেন তাহলে আমাদের দর্শকদের জন্য আরো ভালো হতো। আরেকটা বিষয় জানতে চাই যে কবে নাগাদ, যেহেতু বলছে যে এখন থেকেই আ বিদ্যুৎ উৎপাদনে বাধা নেই, আসলে কাজটা কবে নাগাদ শুরু হতে পারে? শামীমা আমাদেরকে জানাচ্ছিলেন যে কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এবং এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনে আর কোনো বাধা নেই, সেটিও জানিয়েছে কেন্দ্রটির যে প্রকল্প পরিচালক সেখান থেকে। এবং আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শামীমা সুলতানা যুক্ত হয়ে জানাচ্ছিলেন এই প্রকল্পের সংশ্লিষ্ট সব বিষয় এবং আমাদের সঙ্গে শামীমা এখনো যুক্ত আছেন। শামীমা, একটু জানতে চাই কবে নাগাদ আসলে উৎপাদনে যেতে পারবে এবং সব মিলিয়ে আসলে এটি আমাদের জাতীয় জাতীয় যে বিদ্যুৎ উৎপাদন বা জাতীয় গ্রিডে কি পরিমাণ আসলে ভূমিকা রাখবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে? একটু বিষয় বলে রাখি যে এখানে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু দুটো ইউনিট আছে এবং দুটো ইউনিটে প্রথম ইউনিটে ১২০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যাবে এবং দ্বিতীয় ইউনিট থেকে আরো ১২০০ মেগাওয়াট অর্থাৎ
2400 মেগাওয়াট হচ্ছে বিদ্যুৎ পাওয়া যাবে এবং প্রথম ইউনিটের এই যে কমিশনিং লাইসেন্স আজকে পাওয়া গেল, এরপর থেকে কিন্তু আমি যেটি বলছিলাম যে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর পরে কিন্তু প্রথম দিকে যেটি বলা হচ্ছিল যে প্রথমে 300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ দেওয়া হবে, তারপরে 600, এরকম করে গ্রাজুয়ালি ধীরে ধীরে কিন্তু এটা বাড়বে এবং পূর্ণ মাত্রায় যেতে বছর খানেকের মতো সময় লাগবে। আরেকটি বিষয় বলে রাখি যে আমাদের বিদ্যুতের চাহিদা কিন্তু আহ এটি যখন হচ্ছে গরমকাল থাকে, গ্রীষ্মের সময় এখানে প্রচুর গরম থাকে এবং চাহিদা অনেক বেড়ে যায় এবং সেক্ষেত্রে 17,000 থেকে 18,000 মেগাওয়াটের মতো আমাদের চাহিদা তৈরি হয়। আর যখন হচ্ছে শীতকাল থাকে তখন এটা 13,000 মেগাওয়াট 14,000 মেগাওয়াটে থাকে। তো বলা যায় যে এখানে মোট যে চাহিদা আমাদের সেই 10 ভাগ, সেই চাহিদার 10 ভাগ কিন্তু মেটাতে পারবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আরেকটি বিষয় বলে রাখি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এবং এখানে এত ব্যয়বহুল হলেও এই ধরনের প্রকল্পের একটি সুবিধা হচ্ছে যে এই ধরনের প্রকল্পে, অর্থাৎ এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রে যে অর্থ আসলে দরকার হয় সেটির বড় অঙ্কটা আসলে শুরুতেই দরকার হয়। এই যে বিনিয়োগটা, সেই বিনিয়োগের পরে যখন এটি উৎপাদনে যাবে কিংবা চলতে শুরু করবে, এটি কিন্তু দীর্ঘ মেয়াদে চলবে। অর্থাৎ যদি এটা কাগজে কলমে আপনি দেখেন তাহলে এটা 50 থেকে 60 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং যদি এটির প্রপারলি এর মেইনটেন্যান্সটা করা যায় তাহলে এটা আরো 20 থেকে 30 বছর করা যাবে। অর্থাৎ প্রায় 90 বছর পর্যন্ত আপনি এর থেকে সুবিধা নিতে পারবেন। এর মধ্যে যেটি করতে হবে যে শুধুমাত্র ফুয়েলটা সেটি ইউরেনিয়াম রড যেটি সেটি আসলে পরিবর্তন করতে হয়। কিছুদিন পর পর রিঅ্যাক্টরে ফুয়েল নতুন করে লোড করতে হয় এবং এই প্রক্রিয়া কিন্তু সেই দীর্ঘমেয়াদে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন চলবে তত বছর পর্যন্ত এটি চলবে এবং এই যে কার্যক্রমটা সেই কার্যক্রমে আসলে বলা যায় যে এই শুরুর যে বিনিয়োগটা তারপরে আসলে বিনিয়োগের পরিমাণ কমে আসে কিন্তু সুবিধাটা অনেক বেশি থাকে। অর্থাৎ এই বিনিয়োগটা আমাকে দীর্ঘ মেয়াদে তো সুফল দিবে এবং সেটি আমাদের উৎপাদন ক্ষেত্রে যেমন শামীমা, সহায়তা এক্ষেত্রে আমার করবে একটা তেমনি। বিষয় জানার ছিল। এখন তো আমরা কমিশনিং লাইসেন্স পেয়েছি প্রথম ইউনিটের ক্ষেত্রে, আপনি 2টি ইউনিট আছে বলছেন, পরবর্তী ইউনিটের আপডেটটা কি? আচ্ছা, পরবর্তী ইউনিট যেটি আছে অর্থাৎ ইউনিট 2, সেখানে কিন্তু অনেক আগেই আমাদের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল যেটাকে বলা হয়, অর্থাৎ যেখানে ইউরেনিয়াম রড গুলো আহ বসানো হয় বিক্রিয়ার জন্য, সেই জিনিসগুলো কিন্তু বসেছে এবং এর যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলোও কিন্তু প্রায় সম্পন্ন। বলা যায় যে এটির কাজও আহ, প্রায় সম্পন্ন হয়েছে এবং এটি অচিরেই কিন্তু উৎপাদনে সক্ষম হবে এবং আজকে যেহেতু প্রথম ইউনিটের যে লাইসেন্সিং কিংবা হচ্ছে এর উৎপাদনে যাওয়ার যে আহ, সক্ষমতা, যেটি বলা যায় যে আইনগত যে বাধা সেটি আর থাকলো না। তো অচিরেই দ্বিতীয় ইউনিট যেটি সেটিও একই প্রক্রিয়ায় সামনে আগাবে এবং সেখান থেকেও বিদ্যুৎ আসবে। পাওয়া যাবে। আরেকটি বিষয় যেটি বলছিলাম যে এখান থেকে একটা সুবিধা হচ্ছে যে এটি পরিপূর্ণ মাত্রায় ক্লিন ফুয়েল না হলেও একে এক ধরনের ক্লিন ফুয়েল কিন্তু বলা হয়, যেটি আসলে আপনার পরিবেশের জন্য সুবিধাজনক। কারণ শামীমা, কার্বন শামীমা, নিঃসরণের। অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কমিশনিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনে এখন আর কিন্তু কোনো বাধা নেই এবং দ্বিতীয় ইউনিটের কাজও চলমান রয়েছে, যেমনটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন।